সব গ্রাম একরকম হয় না। কিছু গ্রাম থাকে মানুষের ভিড়ে ভরা, আর কিছু গ্রাম থাকে নীরবতায় ভরা। উলাপুর ঠিক সেই রকম একটি গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে কাদামাখা সরু রাস্তা, আর মাঝখানে কয়েকটা কুড়ে ঘর। যেন সময় এখানে দাঁড়িয়ে থাকে। শহর থেকে বহু দূরে এই গ্রামে কোলাহল বলে কিছু নেই। আছে শুধু বাতাসের শব্দ, পাখির ডাক, আর দিনের শেষে এক গভীর নিঃশব্দতা। এই গ্রামে একদিন এলেন এক শহুরে যুবক, নতুন পোস্টমাস্টার। গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির ঘর, সেটাই উলাপুরের পোস্ট অফিস। এই ঘরেই এসে উঠলেন পোস্টমাস্টার। এই জায়গাটা এত ছোট কেন? চারদিকে শুধু মাঠ আর মাঠ, কোথাও কোনো পরিচিত মুখ নেই। শহরে থাকলে এখন চায়ের দোকানে বসে গল্প করতাম, বন্ধুদের সাথে হাসতাম। এখানে তো নিজের কথাই শোনার মতো কেউ নেই। শহরের অভ্যস্ত মন গ্রামের নিঃশব্দতা সহ্য করতে পারে না সহজে। এই নীরবতা পোস্টমাস্টারের বুকে ধীরে ধীরে ভার হয়ে বসতে থাকে। দাদা, আমি রতন। আমি এখানে কাজ করি। আপনি চাইলে আমি সব কাজ করে দেব। জল আনবো, রান্না করব, ঘর পরিষ্কার করব। তুমি এখানে একা থাকো রতন? হ্যাঁ দাদা, আমার কেউ নেই। আচ্ছা, যা দরকার হবে আমাকে বলবে। এই কথাটুকুই রতনের জীবনে নতুন এক দরজা খুলে দিল। রতন ছিল অনাথ। ছোটবেলায় হারিয়েছে মা বাবা দুজনকেই। এই গ্রামই ছিল তার ঠিকানা, আর কাজই ছিল তার জীবন। পোস্ট অফিসে কাজ করতে করতে সে প্রথমবার অনুভব করল কারো দরকার হওয়া মানে কি। মা যদি বেঁচে থাকতো, আজ আমি একা থাকতাম না। বাবা থাকলে আমাকে কেউ কাজের মেয়ের মতো ডাকতো না। পোস্ট অফিসে কাজ করতে আসার দিন রতনের জীবনে কিছু বদলায়নি হঠাৎ করে, কিন্তু একটা অনুভূতি চুপচাপ এসে বসেছিল। এই ঘরটা আলাদা, এখানে কেউ আমাকে তাড়ায় না। পোস্টমাস্টার প্রথম দিন বিশেষ কিছু বলেননি, কিন্তু তিনি রতনের দিকে অন্য চোখে তাকাননি। এইটাই ছিল সবচেয়ে বড় পার্থক্য। দাদা আমাকে মানুষের মতো দেখে। এই ভাবনাটুকু রতনের বুকের ভেতর একটা উষ্ণতা তৈরি করেছিল, এমন উষ্ণতা যা সে আগে কখনো পায়নি। রতনের কাছে পোস্ট অফিসটা আর শুধু কাজের জায়গা নয়, এটা ছিল এমন একটা জায়গা যেখানে সে নিঃশ্বাস নিতে পারে। আমি যদি ঠিকমতো কাজ করি, দাদা যদি খুশি থাকে, তাহলে হয়তো আমি এখানে থাকতে পারবো। এই থাকার ইচ্ছাটাই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিচ্ছিল। কিন্তু তখনও রতন জানত না এই ভালোবাসা তার জন্যই সবচেয়ে বেশি কষ্ট নিয়ে আসবে। কিছু মানুষের জীবন ছোট হয়, কিন্তু তাদের অনুভূতি অসীম। রতনের জীবনও ঠিক তেমনই ছিল, ছোট, নীরব, আর খুব গভীর। দিনের পর দিন যায়। উলাপুর গ্রামের আকাশ একই রকম থাকে, পথ একই রকম থাকে, মানুষগুলো একই রকম থাকে, কিন্তু পোস্টমাস্টারের মন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। এখানে সময় যেন থেমে থাকে। একটা দিন আরেকটা দিনের থেকে কোনো আলাদা নয়। শহরে থাকলে এখন হয়তো সন্ধ্যার আলো জ্বলত, বন্ধুদের ডাক শুনতাম। এই নীরবতা আমাকে ধীরে ধীরে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছে। ভালোবাসা সবসময় বড় শব্দে আসে না। কখনো কখনো ভালোবাসা আসে এক কাপ গরম চার মধ্যে, একটা চিন্তিত দৃষ্টির মধ্যে, একটা ঠিক আছে তো প্রশ্নের ভেতরে। উলাপুর গ্রামের সেই ছোট্ট পোস্ট অফিসে এমনই এক ভালোবাসা নিঃশব্দে জন্ম নিচ্ছিল। দাদা, আজ সারাদিন চিঠি লিখে আপনার হাত ব্যথা করেনি তো? আপনি চাইলে একটু তেল মালিশ করে দিই? না না, এত কিছুর দরকার নেই রতন। তুমি সারাদিন এত কাজ করো, জল আনো, রান্না করো, ঘর সামলাও। এত কিছুর পর আবার আমার হাতের কথা ভাবছো? আমি শহরে বড় হয়েছি, নিজের যত্ন নিজেই নিতে শিখেছি। তুমি বরং নিজের দিকে খেয়াল রেখো। তুমি ভালো থাকলে এই জায়গাটাও আমার কাছে সুন্দর হয়ে ওঠে। এই কথাটা পোস্টমাস্টার অজান্তেই বলে ফেলেছিল,
কিন্তু রতনের কানে এই কথাটার মানে ছিল অনেক বড়। দাদা আমার খেয়াল নিচ্ছে, এতদিন কেউ তো নেয়নি। দাদা, আজ আপনার জন্য আমি আলাদা করে ডাল বানিয়েছি, আপনি একটু বেশি খাবেন। তুমি কিভাবে বুঝলে আমি আজ ডাল বেশি খাবো? আমি বুঝি দাদা, আপনি যখন মন খারাপ করেন আপনি একটু বেশি খান। শহরের মানুষটি হঠাৎ থমকে যায়, কারণ এই গ্রামের এক অনাথ মেয়েটি তাকে পড়তে পেরেছে, তার মনটা পড়তে পেরেছে। রতন, তুমি খুব মনোযোগী। আমি শুধু আপনাকে ভালো রাখতে চাই দাদা। এই ভালো রাখতে চাই কথাটার মধ্যে কোনো দাবি ছিল না, কোনো প্রত্যাশাও ছিল না, তবু এর ওজন অনেক ভারী ছিল। রতন, তুমি কি কখনো শহর দেখেছো? না দাদা, আমি তো এই গ্রামটাই দেখেছি, কিন্তু আপনি যখন বলেন আমার মনে হয় আমি সব দেখেছি। এটা প্রেমের ঘোষণা নয়, এটা ছিল একটা হৃদয়ের ধীরে ধীরে আরেকটা হৃদয়ের দিকে ঝুঁকে পড়া। রতন, এভাবে তাকিও না। মাফ করবেন দাদা, আমি বুঝিনি। সে বুঝেছিল, কিন্তু থামতে জানত না, কারণ এটাই ছিল তার একমাত্র আপন সম্পর্ক। সেই সন্ধ্যায় কোনো কথা বলা হয়নি প্রেমের, তবু দুজনেই বুঝেছিল একজন এই সম্পর্ককে নাম দিতে পারবে না, আর অন্যজন এই সম্পর্ক ছাড়া বাঁচতে পারবে না। হঠাৎ একদিন পোস্টমাস্টারের শরীর খারাপ হতে শুরু করে। জ্বর আসে, শরীর কাঁপে, মাথা ভার হয়ে যায়। রতন, আজ শরীরটা খুব খারাপ লাগছে। দাদা, আপনি শুয়ে পড়ুন, আমি জল আনছি, আমি ডাক্তার ডেকে আনবো। সেই রাতটা রতনের চোখে ঘুম ছিল না। দাদা, এই ওষুধটা খান, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। রতন, তুমি এখন ঘুমাও। সারা রাত জেগে আছো আমার জন্য। না দাদা, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দেব। এই পাহারা ছিল না কোনো দায়িত্ব, এই পাহারা ছিল অকারণ টান থেকে জন্মানো এক নিঃশব্দ ভালোবাসা। কয়েকদিন পরে পোস্ট অফিসে আসে একটা চিঠি। আপনাকে শহরের অন্য একটি পোস্ট অফিসে বদলি করা হল। চিঠিটা হাতে নিয়েই তার মনে একসাথে দুটো অনুভূতি জেগে ওঠে। স্বস্তি এই গ্রাম ছেড়ে যাওয়ার, আর অস্বস্তি কাউকে রেখে যাওয়ার। দাদা, চিঠি এসেছে? হ্যাঁ রতন, আমার বদলি হয়ে গেছে। রতন কোনো কথা বলে না। এই নীরবতার মধ্যে রতনের মন ধীরে ধীরে বুঝে নেয় তার পৃথিবী আবার ছোট হয়ে আসছে। মানুষ যখন বুঝতে পারে তার আপন মানুষটা চলে যাবে, তখন সে হঠাৎ সাহসী হয়ে ওঠে। রতনও সেদিন তার জীবনের সবচেয়ে বড় সাহসটা করেছিল। আপনি শহরে যাচ্ছেন তাই না? আমি যদি আপনার সাথে যাই? আমি কিছু চাই না দাদা, আমি কাজ করব, আপনার সব কাজ করে দেব। আপনি ছাড়া আমার আর কেউ নেই দাদা। রতন, এই কথাটা বলা আমার জন্য সত্যিই খুব কঠিন, কারণ তুমি কিছু ভুল করনি। তুমি কখনো বেশি চাওনি, কখনো অভিযোগ করনি। তুমি শুধু পাশে থেকেছ, নিঃশব্দে, নির্ভর করে। আমি তোমাকে সঙ্গে নিতে পারি না রতন, এটা কার দোষ নয়, এটা শুধু আমার সীমা। তাই যত কষ্টই হোক, এই কথাটা আমাকে বলতে হচ্ছে, এটা সম্ভব নয়। এই তিনটি শব্দ রতনের বুকের ভেতর ঝড় তুলে দিল। রতন, আমি আজ চলে যাচ্ছি। এই টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। না দাদা, আমি এটা নিতে পারবো না। কেন রতন, এতে দোষ কি? আমি কাজের জন্য আপনাকে ভালোবাসিনি। আপনি যদি টাকা দেন তাহলে সবকিছু মিথ্যে হয়ে যাবে। রতন জানত না এই কথাগুলো কিভাবে বলতে হয়, কিন্তু সে জানত টাকা নিতে গেলে তার ভালোবাসা ছোট হয়ে যাবে। বিদায় কখনো হঠাৎ আসে না, বিদায় আসে ধীরে ধীরে, চুপ করে। রতন, আমি জানি এই সময়টায় কিছু বলার মতো কথা আসলে কিছুই নেই। আমি হয়তো তোমাকে অনেক কষ্ট দিলাম অজান্তেই, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো চাইনি
তোমার জীবনে এভাবে দাগ রেখে যেতে। তুমি খুব সহজ, খুব ভালো মানুষ রতন। এই পৃথিবীতে এমন মানুষরা সবচেয়ে বেশি একা থাকে। আমি তোমাকে এর বেশি কিছু দিতে পারলাম না, তাই শুধু এই কথাটাই বলে যেতে পারি, রতন ভালো থেকো, তুমি খেয়াল রেখো নিজের। পোস্টমাস্টার চলে যায়। পথের ধুলোয় তার ছায়া মিশে যায়। আগে একা ছিলাম, এখন ফাঁকা। আমি তো কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম আপনি থাকুন। আপনাকে ছাড়া এই ঘরটা, এই গ্রামটা, এই জীবনটা সব মিথ্যে। ফাঁকা পোস্ট অফিস ঘরটা একই আছে, চেয়ার, টেবিল, দরজা সব, শুধু মানুষটা নেই। দাদা, আজ আমি ভাত বানিয়েছি। আপনি আপনি বলেছিলেন গরম ভাত পেলে আপনার মন একটু ভালো থাকে। আমি ঠিক আপনার মতো করে ভাতটা ঝরঝরে করেছি। আপনি আসলে, আমি এখনই পরিবেশন করে দিতাম। আপনি তো বলতেন ভালোবেসে ডেকে না খেতে দিলে খেতে বসবেন না। দাদা, আমি ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন? শব্দগুলো ফাঁকা ঘরের দেয়ালে লেগে ফিরে আসে। এই গল্প প্রেমের নয়, এই গল্প দাবি করার নয়, এই গল্প এক অনাথ মেয়ের যে ভালোবাসতে শিখেছিল কিছু না চেয়ে, আর এক শহুরে মানুষের যে বুঝেছিল ভালোবাসা পাওয়া যায় কিন্তু বয়ে নেওয়া যায় না। রতন বড় হয়নি, রতন শুধু আরও একা হয়েছে। আর উলাপুর গ্রামে আজও দাঁড়িয়ে আছে একটা ছোট পোস্ট অফিস, যার ভেতরে রয়ে গেছে এক নিঃশব্দ কান্না।